আমি তোদের কনফিউশনের একটা কথা বলছি, দেখ এখানে যে ব্যাপারটা তোদের কনফিউশন হবে, একটা দেখ যে আমি এখানে এই যে n একটা সংখ্যা নিয়েছি, আবার আমি এখানে n নিলাম কেন, কোথায় n নিলাম, এই যে আবার n নিলাম, এই দুটো জিনিস কিন্তু ক্লিয়ার করবি। এটা n ছিল আমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য n, আর এই nটা কি থেকে এলো, চৌম্বক পাক সংখ্যা বা চৌম্বক প্রবাহের জন্য। আর এই যে এটা হলো আমার ম্যাগনেটিক ফিল্ডের একটা পাকের জন্য এটা, কিন্তু n সংখ্যক পাক আছে তো তার জন্য ফাই এর মান কিন্তু এটা, তার জন্য n এখানে যুক্ত হলো। বা অন্যভাবে তুই ব্যাখ্যা করতে পারিস, এখানে ক্ষেত্রফল আছে একটা, কটা ক্ষেত্রফল, একটা, মানে একটা পাক মানে কটা ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল। এবার যখন nটা পাক থাকবে কটা ক্ষেত্রফল হয়, nটা পাক ক্ষেত্রফল, তাহলে এই যে ফাই এটা একটা পাকের জন্য, এবার n সংখ্যক ক্ষেত্রফলের পাকের জন্য কিন্তু n এক্সট্রা করে আবার মাল্টিপ্লাই হবে। কথা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটা কিন্তু তোদের ডাউট ফিল হবে, বাকি সমস্ত কিছু একদম জেনারেল ফর্মুলা আছে, বাকি সমস্ত কিছু তোরা পেয়ে যাবে। কথা বোঝা গেল? তাহলে এটা গেল। এরপরে হেডিং করব আমি শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্বটা করে কিন্তু মোটামুটি আমার এই হবে। শক্তি ঘনত্বটা একটু বলে দিচ্ছি, দেখ আমি ডেরিভেশনে যাব না, আমি শুধুমাত্র বলে দিব। যেমন আমি বললাম সলিনয়েডের শক্তি ঘনত্ব, এখানে হেডিং করব আমি সলিনয়েডের শক্তি ঘনত্ব। সলিনয়েডের শক্তি ঘনত্ব। বল প্রথমে ঘনত্ব কাকে বলে বলতো? ঘনত্ব কাকে বলে? ঘনত্ব কাকে বলে বল? ঘনত্ব মানে কি? D সমান m/v, একক আয়তনের যেটা ভর সেটাই হলো আমার কি ঘনত্ব। তাহলে এখানে কিন্তু আমার শক্তি ঘনত্ব মানে একক আয়তনের যেটা শক্তি সেটাকে আমি বলবো কি শক্তি ঘনত্ব। তাহলে এখানে সংজ্ঞা হিসেবে লিখবো যে একক আয়তনের শক্তিকে বলে শক্তি ঘনত্ব, বলে শক্তি ঘনত্ব। এবং এই শক্তি ঘনত্ব U সমান আমি পেয়ে যাব E/v। এখানে কিন্তু এনার্জি লিখবি বা কে, আমি বললাম E, এখানে EMF আবার E আছে, তো তোরা এটাকে দিবি কে দিয়ে ডিনোট কর, যেখানে k/v বা কে সমান আমি পেয়ে যাব, আমি উল্টা নিয়ে লিখছি, এখানে শক্তি, এখানে শক্তি হলো, দ্বিতীয় কথা হলো যে আয়তন, দ্বিতীয় কথা হয়ে গেল আমার আয়তন। কথা বোঝা যাচ্ছে? এবার বল যে এই যে সলিনয়েড আমি পেলাম, এই সলিনয়েডের শক্তি কত ছিল? সলিনয়েডের শক্তি মানে কি, যে আমি একটা কারেন্ট দিলাম, কারেন্ট দেওয়ার ফলে বিপরীত দিকে ইএমএফ তৈরি হলো। এই যে বিপরীত দিকে ইএমএফ তৈরি হলো, তাহলে আমি বলতে চাইছি বিপরীত দিকে যখন ইএমএফ তৈরি হবে তখন এই সলিনয়েডের মধ্যে কিন্তু একটা শক্তি জেনারেট হবে। কেমন ব্যাপারটা? সাপোজ আমি বললাম যে আমি তোকে ধাক্কা দিচ্ছি, তোর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি আছে, শক্তি আছে, তোর ভর আছে। তাহলে তোকে যদি ধাক্কা দিয়ে বাইরে সরাই, তাহলে কিন্তু আমাকে কিন্তু একটা বেগ পেতে হবে, আমাকে এনার্জি অ্যাপ্লাই করতে হবে না? তোর ভর প্রচন্ড পরিমাণে কম। বা তোকে আমি বললাম যে একটা তুলা যন্ত্র রাখা আছে, সেই তুলা যন্ত্র যখন আমি রেখে দিলাম সেখানে, আমি ফু দিলাম, তুলা যন্ত্রটা উড়ে পালিয়ে গেল। কোন জায়গাটাতে শক্তিটা বেশি আমাকে খরচ করতে হবে বল? যেটাতে ভর আছে প্রথম অবস্থাটাতে, দ্বিতীয় অবস্থাটাতে নয়। তো এখানে যখন আমি কারেন্ট দিচ্ছি, বিপরীত অভিমুখে একটা বাধা আসছে, তো বিপরীত অভিমুখী সেই বাধাটাকে অতিক্রম করতে গেলে এখানে তো একটা শক্তি আমাকে কি করতে হবে, জেনারেট করতে হবে, তো খরচ করতে হবে, তো সেই শক্তির মানটাই আমি কিন্তু এখানে নির্ণয় করছি। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখানে যে শক্তিটা আমি পাবো সেই শক্তিটার ভ্যালুটা এটা ছিল না হাফ L/I² নির্ণয় করেছিলাম না, করে দিলে করেছিলাম তো, যে সাবেসের পরে নির্ণয় শক্তি বাই আয়তন। এখানে আয়তনের মান কত হবে বল? এর ক্ষেত্রফল, এই যে এটা হলো আমার এ, এটা হলো এ, আর পুরোটা হলো এর একটা চোঙ। এটা সলিনয়েড মানে কি একটা চোঙ, চোঙের ক্ষেত্রফল কি, চোঙের আয়তন কি, ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ ইনটু কত দৈর্ঘ্য নয়, তাই তো? তাহলে এখানে চলে আসবে প্রস্থচ্ছেদ কোণটা এ আর দৈর্ঘ্য কোণটা এল, আর তো কিছু না। এটা চোঙের কি রে, চোঙের আয়তনের সূত্র কি বল?
এল, এখানে এর ভ্যালু কত হবে পাই আর স্কয়ার, এই যে এটা তো ভিতরে, তাহলে এখানে এল এর ভ্যালু এই যে দেখ এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি এর ভ্যালু হলো পাই আর স্কয়ার। যদি আমি বলি এই যে এখান থেকে এটার ভ্যালু হলো আর, তাহলে তুই তোরা যেটা বললি যে এই যে আয়তন ভি, ভি সমান হয়ে গেল কত পাই আর স্কয়ার এল। তারপরে কি বুঝা গেল, এই পাই আই আর স্কয়ারটাকে আমি এ দিয়ে ডিনোট করছি। তাহলে এই যে হাফ এল আই স্কয়ার বাই এ এল, এটা দিয়ে কিন্তু শক্তি ঘনত্ব নির্ণয় করতে হবে। বল সলিনয়েডের এল এর ভ্যালু কত পেলাম, সলিনয়েডের এল এর ভ্যালু কত পেলাম বসিয়ে দে এখানে, তাহলে ইউ এর মান আমি পেয়ে যাব। এই যে ইউ এর মান আমি পেলাম, এখানে হাফটা নিচে চলে আসবে, তাহলে আমি এল এর মান যদি আমি বসাই, এল এর মান কত মিউ 0 এল স্কয়ার এ আছে বাই কত আছে এল আছে ইনটু কত আছে আই স্কয়ার আছে বাই আমি করলাম এ আছে ইনটু কত এল আছে, আর এই যে 2টা এখানে 2 চলে এলো। বোঝা গেছে না যায়নি বল? শক্তি ঘনত্ব থেকে কিন্তু আমার মাঝে মাঝে ইকুয়েশন আছে। তাহলে এখানে কোনটা কাটবে বল তো, কোনটা কাটবে লিখে দেন। এখানে স্কয়ার কেন দেব রে, এটা স্কয়ার না তো, এখানে স্কয়ার আছে কি, স্কয়ার নাই তো, এ কেটে যাবে। তাহলে এখানে কাটাকাটি যদি আমি করি, তাহলে দেখ যে মিউ 0 এল স্কয়ার এ ইনটু আই স্কয়ার বাই 2 এ এল স্কয়ার, ঠিক আছে এল স্কয়ার আছে, এই যে এ কাটবে, ঠিক আছে এ কাটবে, এটা এল স্কয়ার আছে, মিউ 0 এল স্কয়ার বাই এল আই কেটে গেল, এখানে এ আসবে এল আসবে, ঠিক আছে চল ঢাকা যাচ্ছে। এটা গেল, এইটা হলো আমার এই যে এইটা একটা ইকুয়েশন আমি পেলাম। এর পরে চলে আসবো যেটা এই যে আই এর মান, তোদের বইয়ে এই আই এর মানটাকে কিন্তু আমার এখানে পুট করেছে। কিভাবে পুট করেছে দেখবো, দেখ এখানে কি এটা মিটাবো তো, এটা মিটাচ্ছি, এখানে যেটা আমি পেলাম b সমান আমি পেয়েছি বল, b সমান আমি পেলাম খালি নাই রে, খালি করে দাও উপরে কাটা দিলে দেখো b সমান আমি পেয়েছি মিউ 0 n বাই l ইনটু i। তাহলে এখান থেকে i এর ভ্যালু, এই যে i এর ভ্যালু এখান থেকে আমি পেয়ে যাব b l বাই মিউ 0 n, i স্কয়ার এর ভ্যালু আমি পেয়ে যাব b l বাই মিউ 0 n তার স্কয়ার। তাহলে এই ভ্যালুটা এখানে পুট কর, এই যে এই ভ্যালুটা যদি আমি পুট করি এখানে, তাহলে যেটা আসবে মিউ 0 n স্কয়ার বাই 2l স্কয়ার ইনটু b স্কয়ার l স্কয়ার বাই মিউ 0 স্কয়ার n স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে কি কি কাটবে এবার দেখে দেখ, এই যে n স্কয়ার কেটে গেল, হ্যাঁ একটা মিউ 0 আসবে, তাহলে এখান থেকে এবার এই যে l স্কয়ার, এই যে l স্কয়ার কেটে গেল, তাহলে হ্যাঁ b স্কয়ার চলে এলো আমার, b স্কয়ার বাই কত আসবে 2 মিউ 0, মিউ 0 উপরে লিখছি 2 মিউ 0, এইটাই হয়ে গেল আমার কি শক্তি ঘনত্বের মান, b স্কয়ার বাই 2 মিউ 0, ঠিক আছে। যে কোনো ডেরিভেটিভ যখনই যাব কিনা সেটা একটা অন্যরকম একটা এ চলে আসে, তোরাও বুঝতে পারছিস যে মানে সদস্য হয়ে আছিস, শুধু ক্যালকুলেশন। দেখি দে বইটাতে দেখি, এখান থেকে এবার ম্যাথ যদি আমি একটা যদি ম্যাথ যদি আমি করাই তাহলে কেমন আসবে দেখি। সলিনয়েডের সামেশাঙ্ক হলো বৃত্তাকার কুণ্ডলের সামেশাঙ্ক পারস্পরিক আবেশ।
বৃত্তাকার কুণ্ডলী সাবেসাঙ্ক আছে, এটাও একটু দেখিয়ে দিই, দেখিয়ে দিই, তারপরে নালি করছি। দেখ হলো এটা, এর বৃত্তাকার কুণ্ডলী বল। তোদের তড়িৎ চুম্বকত্ব যদি হয়ে থাকে তাহলে বৃত্তাকার একটা কুণ্ডলী আছে, তার কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কত বল? জানা আছে? ম্যাগনেটিক ফিল্ড এই টার্মটা, এই যে আরেকটা কোথায় আছে দেখলাম যে এই যে এটা নিজেরা দেখে নিবি, ঠিক আছে? আরেকটা খুব একটা ইয়ে নয়, দেখে নিবি, এটা দেখে নিবি। বল বৃত্তাকার পরিবারে আমি বলছি যে যেমন আমি বললাম যে এই যে এবার উপরটা মিটাবো, বল মিটাবো কি সবগুলো? এই সাইডে মিটাবো, এই সাইডে মিটাচ্ছি। এবার হেডিং কত? বৃত্তাকার কুণ্ডলী সাবেসাঙ্ক। বৃত্তাকার কুণ্ডলীর সাবেসাঙ্ক। দেখ একটা বৃত্তাকার কুণ্ডলী আছে, এই যে এটা হলো বৃত্তাকার কুণ্ডলী, এর এটা হলো সেন্টার। আমার এই দিক বরাবর আমার কারেন্ট যাচ্ছে আই। বল কোন দিকে নর্থ মেরু সৃষ্টি হবে, কোন দিকে সাউথ মেরু সৃষ্টি হবে? বল কোন দিকে নর্থ মেরু সৃষ্টি হবে? বাইরের দিকে নর্থ মেরু, যেহেতু অ্যান্টি ক্লক যাচ্ছে। আর ওই দিক থেকে যদি দেখি আমি তাহলে কি হবে? সাউথ মেরু। এটা বুঝতে পারছিস তো? তার মানে এখানে আমার তৈরি হলো কি নর্থ মেরু তৈরি হবে না? নর্থ মেরু তো না সাউথ মেরু রে? কেন নর্থ মেরু তৈরি হবে? কারণ অ্যান্টি ক্লক যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে যদি নর্থ মেরু সৃষ্টি হয় তাহলে কেন্দ্রে, এই যে কেন্দ্রে আমার ম্যাগনেটিক ফিল্ডের মান কত? কেন্দ্রে আমি ম্যাগনেটিক ফিল্ডের মান আমি জানি, বল মিউ 0 I বাই কত? 2r। পেয়েছিলাম না পাইনি? তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের এটা কিন্তু আমার ইয়ে, যে একটা বৃত্তাকার একটা ইয়ে আছে, সার্কিট আছে, সেই সার্কিটের কেন্দ্রে যে আমার ম্যাগনেটটা তৈরি হয়, সেই ম্যাগনেটের মান কত? মিউ 0 I বাই কত? 2r। যেখানে r টা কি? ব্যাসার্ধ, I টা কি? কারেন্ট। আর এই যে ইকুয়েশনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোকে জানতে হবে। আর দ্বিতীয় কথা হলো এখান থেকে যদি b এর মান পাই তাহলে এখান থেকে এবার phi এর মান কত আসবে? বল phi সমান কত আসবে? বল phi সমান কত আসবে? phi সমান কত আসবে? phi সমান হলো b ডট a, ঠিক আছে? b ডট a। এবার এখানে যে গল্পটা আমার আসবে সেটা হলো এটা কিন্তু আমি নিচ্ছি এক পাকের জন্য। এখানে যে b ডট a এলো, তাহলে b ডট a যদি আসে তাহলে এখান থেকে আমার যেটা আসবে মিউ 0 I বাই 2r। আর এখানে a হলো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের ভ্যালু কত? পাই r স্কয়ার, তাই না? সেখান থেকে এবার phi এর মান যেটা পাবি, সেই phi এর মান আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। phi এর মান যেটা পেলি তুই এখান থেকে, এখানে l সমান এবার কি আসবে? phi বাই কত আসবে? I আসবে না? তাহলে এই যে I থাকবে আর এই I কেটে যাবে, যেটা তুই ইকুয়েশন পাবি সেটা হয়ে গেল আমার সাবেসাঙ্ক। জাস্ট আমি দেখিয়ে দিলাম, তোদের কি করা আছে। কথা বুঝতে পারছিস না? বাড়িতে বল। এবার এখান থেকে এই যে এই ইকুয়েশনটা তোকে জানতে হবে। বল এটা বুঝা গেছে না যায়নি? আমি জাস্ট বলে দিলাম, এবার তোদের বইয়ে যেটা আছে সেটা করে দিবি, ঠিক আছে? চল এবার দে, আমাকে বলে দে, ম্যাথটা করি, একটা ম্যাথ করি। দে হ্যাঁ কোনটা রে? এই সলিডয়েডের আবেশাঙ্ক। হ্যাঁ এটা করাচ্ছি, একটু ম্যাথ করে। তোরা তো বোরিং হয়ে যাচ্ছিস, একটা চাঙ্গা না করলে হবে না। যে আবেশাঙ্ক করে একটা আবেশাঙ্ক করাবো, ঠিক আছে? হ্যাঁ আবেশাঙ্ক একবার না করলে আবার আবেশাঙ্ক আছে, আবেশাঙ্কটা করাচ্ছি। মানে কি বলতো ব্যাপারটা হয়ে যাচ্ছে যে তোর দুইজনের এখানে টিচার আর ছাত্র দুইজনের মধ্যে বন্ডিংটা না হলে কিনা খুব একটা ক্লাসও জমবে না। আমি বলছি তোরা হাত করে দেখিয়ে আছিস, বুঝতে পারছিস জিনিসটা খুব একটা মানে ইয়ে হচ্ছে না, হ্যাঁ জমছে না। না জমলে তো ভালো লাগবে না, সেটাই ব্যাপার। দেখ আমি আবেশাঙ্কটা করছি, তার মধ্যে একটা ম্যাথটা করে দেখিয়ে দে, দিয়ে আমি আবেশাঙ্ক শুরু করছি। দেখ এখানে যে ম্যাথ একটা আছে, সহজ ম্যাথ একদম ধরনের, সেটা হলো যে রোধ। একটা সার্কিট আমি পুরোপুরি সম্পূর্ণভাবে লিখছি না, 10 ওহম। সাবেসাঙ্ক হলো আমার 5 হেনরি। তারপরে ভোল্ট
ভোল্টেজ বা বিভব জেনারেট হলো আমার সমান 100 ভোল্ট। এবার কি নির্ণয় করতে বলেছে? কত শক্তি সঞ্চিত হবে, কত শক্তি সঞ্চিত হবে, কত শক্তি সঞ্চিত হবে, বের কর কত শক্তি এখানে সঞ্চিত হবে। একদম সহজ অঙ্ক, যা সূত্রে ফেলে দিলেই হলো, আর কিছু করতে হবে না। কত রে? হ্যাঁ 250, ঠিক আছে। হয়েছে। আর যদি অঙ্ক তুই করিস